হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল কুক উইথ রেমিস কিচেন। আজ আমি দুটো শরবত রেসিপি নিয়ে হাজির হয়েছি। একেবারে সিম্পল রেসিপি, তবে যে ইনগ্রিডিয়েন্টসটা আমি এখানে ব্যবহার করব একদম পুরনো পন্থা অবলম্বনে, আর এই প্রচণ্ড দাবাদহের মধ্যে শরীরকে ডিহাইড্রেট থেকে মুক্ত রাখার জন্য এবং লু থেকে বাঁচানোর জন্য একটা বিশেষ উপায় আমি অবলম্বন করতে চলেছি। তো চলুন, আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে এক্ষুনি একটা লাইক করে দিন, কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হলে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। তো চলুন, এই শরবত বানানোর জন্য আমি কি নিয়েছি এখানে এগুলো হচ্ছে কতিলা বলে। এটা যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন। এছাড়া অনলাইন যদি সার্চ করেন তাহলে গোয়ান কাতিরা বলে সার্চ করলে এটা পাওয়া যায়। আমি এখানে ছোটো ছোটো 4টে টুকরো নিয়েছি, নিয়ে জাস্ট একটু ধুয়ে নিচ্ছি। এটা কিন্তু একদম প্রাচীন পন্থা বললাম যেটা, এটা গাছের এক ধরনের আঠা। এটাকে 12 ঘন্টা ওভারনাইট ভিজিয়ে রাখতে হয়, রাখলে কিন্তু একদম ফুলে যায়। আমি একটু ধুয়ে নিলাম, যে কালো কালোগুলো আছে সেগুলো কি সুন্দর বের করার একটা প্রসেস আমি পরে দেখাবো আপনাদেরকে। যতটা জল দিলাম ও কিন্তু ততটাই ভরে যাবে। আমি ঢাকা দিয়ে রেখে দিলাম, 12 ঘন্টা বাদে ফিরে এসেছি, দেখুন একদম ভরে গেছে। আর কালো কালো যে অংশটা আছে সেটা চামচের সাহায্যে একটু আলতোভাবে তুলে নিলেই কিন্তু ওটা চলে যাবে। দারুণ একটা ওই ক্রাশ আইসের মতো একটা ব্যাপার, দেখতে খেতেও কিন্তু অ্যামেজিং লাগে। তবে এর নিজস্ব কোনো টেস্ট নেই, আপনি একে যে টেস্ট দেবেন সেই টেস্টেই কিন্তু ও নিজেকে মাত করে দেবে। সেটা লস্যি হোক, শরবত হোক, রুয়াবজা শরবত হোক, আর দুধের কোনো শরবত হোক, দেখুন কি দারুণ একদম খেতে, কিন্তু মুখে ক্রাশ আইস বললাম যেটা একদম অমনই লাগে। আমি এখানে 2টো গ্লাসের মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে চিনিটাকে গুলে নিচ্ছি। নিয়ে একটা গ্লাসের মধ্যে আমি এখানে রুয়াবজা দিচ্ছি। ওই যে বললাম, দুধ হোক, দই হোক, আর পুদিনার শরবত হোক, যে কোনো শরবত আপনি যে কোনো শরবতের মধ্যে দিয়ে এটা খাবেন। এটাতে কি হয়, আমাদের বডিতে যে ডিহাইড্রেট হয় কেন, জল কমে গেলে এটা খেলে কিন্তু ও জলটা অনেকক্ষণ পর্যন্ত ধরে রাখে। আমি এখানে একদম ঠান্ডা জল ব্যবহার করেছি, তাই আর পরে আমি এখানে আইস কিউব ব্যবহার করছি না। তবে আইস কিউব দিয়ে খাবেন আরও টেস্টি হবে। এটা মেলানোর পরে 2-3 মিনিট অবশ্যই রেখে তবে খাবেন, যেন ওর মধ্যে ও টেস্টটা অ্যাবজর্ব করে নেয়। সেটা মিষ্টি হোক আর টক হোক, আর দইয়ের একটা বিশেষ টেস্ট ও নিয়েই নেবে যে শরবতই এটা দেবেন। আমি এখানে 2-3 চামচ মতো দিয়ে দিচ্ছি। কত ছোট ছোট 4টে টুকরো দিয়েছিলাম মনে আছে আমার, 1 বাটি কিন্তু এটা হয়ে গেছে। আমি এখানে 3 চামচ দিচ্ছি, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন, যে যেমন খেতে চায়। তবে আমার বেশ ভালো লাগে, আমি 3-4 চামচ ভরে ভরে দিয়ে কিন্তু শরবতটা বানাই এবং খাই। সত্যি ভীষণ উপকারী। ওই যে বললাম, প্রাচীন পন্থা অবলম্বন করে আমাদের সব সময় এগিয়ে যেতে হয়। যতই আমরা মডার্ন টেকনোলজিকে ফলো করি না কেন, পেছনে আমরা কিন্তু ভুলতে পারি না আমাদের সেই প্রাচীন আদি একটা জিনিস। তাই কতিলা হচ্ছে আদি একটা জিনিস। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর আমার পাশে থাকবেন, এইভাবে সাপোর্ট করবেন। ভালো ভালো রেসিপি নিয়ে হাজির হব। তবে আজ এই রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। পুরনো পন্থা অবলম্বন করে নূতনের একটা প্রেজেন্টেশন এখানে দিলাম আমি। অবশ্যই ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকবেন। আমার চ্যানেলে প্রচুর রেসিপি আছে, গিয়ে দেখবেন। অবশ্যই কিন্তু এই গরমে কতিলা থেকে দূরে থাকবেন না, অবশ্যই খাবেন। পুরো রেসিপির সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।